আপনাকে যদি বলা হয় কোকের গ্লাসে যে বরফটা দেখেন সেটা আসলে প্লাস্টিক, অবাক হচ্ছেন? আর পিৎজার যে বনির টান, ওটার পেছনে আসলে কাজ করছে চুইংগাম। আর চিপসের যে প্যাকেট, তার 40% চিপস আর 60%ই গ্যাস। আর আপনাদের প্রিয় সেই পপকর্ন একেবারেই ফেক, পলিস্টাইরিনের টুকরো। আর পাস্তার লাল সস টমেটো না, ওটা পেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো এমন 10টি টিভি ফুড বিজ্ঞাপনের গোপন রহস্য, যেগুলি আমাদের চোখে ধুলো দেয় প্রতিদিন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে আপনি আর কোনো খাবারের বিজ্ঞাপন আগের মতো বিশ্বাস করতে পারবেন না। নাম্বার 1, চিপসের প্যাকেটে 70% হাওয়া। চিপসের প্যাকেটে 60 থেকে 70% হাওয়া। আপনি যখন একটা চিপসের প্যাকেট কেনেন, সেটা দেখেন মনে হয় পুরোটাই ভরা, কিন্তু খুললে দেখা যায় একগুচ্ছ বাতাস আর অল্প কিছু চিপস। এই বাতাস হলো আসলে নাইট্রোজেন গ্যাস, যাতে চিপস ভেঙে না যায় সেই জন্য ব্যবহৃত করা হয়। তবে কোম্পানিগুলো এই সুযোগে প্যাকেট বড় করে দেখায়, যাতে মনে হয় আপনি অনেক পাচ্ছেন, অথচ বাস্তবে মাত্র 30 থেকে 40% খাবারই পাওয়া যায়। নাম্বার 2, কোকা-কোলা আনন্দ না, অতিরিক্ত চিনি। মানে ওপেন হ্যাপিনেস, এই স্লোগানে কোক আমাদের শিখিয়েছে কোক খেলে জীবনে আনন্দ আসে, কিন্তু এক বোতল কোকে প্রায় 10 চামচ চিনি থাকে। আর এতে আনন্দ আসে না, বরং বাড়ে ডায়াবেটিস ও ওবেসিটির ঝুঁকি। কোক প্রথম বাজারে আসার সময় এটি ছিল একটি মেডিসিন, যাতে কোকেইন থাকতো। নাম্বার 3, বার্গার। আপনি যখন বিজ্ঞাপনে বার্গার দেখেন, সেটা বিশাল লেয়ারে লেয়ারে সাজানো গলে পড়া চিজ আর মাংসের জুসি টেক্সচার, কিন্তু বাস্তবে মাংসের প্যাটি পুষ্ট রাখতে তার নিচে থাকে কার্ডবোর্ড ডিশ। পনির গলানোর বদলে গ্লু দিয়ে সেটা দেওয়া হয়। লেটুস থাকে সাবধানে সাজানো। বার্গারকে এক জায়গায় ধরে রাখতে টুথপিক আর সুতা ব্যবহার করা হয়। ছবি তোলার সময় কোনো কিছুই নাড়িয়ে পড়ে না, কারণ সবই কৃত্রিম। নাম্বার 4, পিজা। পিজা কাটলে যখন পনির লম্বা হয়ে টেনে টেনে উঠে আসে, কি দারুণ লাগে না? কিন্তু সেই চিজ স্ট্রিং তৈরি করতে ব্যবহার করা হয় স্ট্রেচেবল সুতো বা গ্লু। মাঝে মাঝে চুইংগাম গলিয়ে ব্যবহার করা হয় তাতে। ক্যামেরার ফ্রেমে বোঝার কোনো উপায় নেই, বাস্তবে পিজা এতটাই সিনেমাটিক হয় না, শুধু ওটা একটাই অ্যাড ফিকশন। নাম্বার 5, চকলেট কেক। নরম ময়শ্চারাইজড কেক কাটলে স্পঞ্জের মতো উঠে আসে, এমনটাই দেখানো হয়। কি ঠিক তাই? কিন্তু বাস্তবে কোকের ভিতর তুলা আর কাগজ ঢোকানো হয়। ফ্রস্টিং করে রাখা হয় কৃত্রিম চকলেট পেইন্ট দিয়ে। সাইজ ক্লাব শটের জন্য আলাদা স্পেশাল ছুরি। এগুলি 50% বেশি খাবার না। নাম্বার 6, পপকর্ন। মুভি নাইট আর পপকর্ন দুর্দান্ত কম্বো। বিজ্ঞাপনে দেখেন ফুলে ওঠা বড় বড় দানাগুলি চকচকে সোনালী রঙে রাঙানো, কিন্তু এগুলি সত্যিকারের পপকর্ন নয়। অনেক সময় ফোম বা পলিস্টাইরিন দিয়ে বানানো হয় মডেল পপকর্ন, রঙের জন্য স্প্রে পেইন্ট আর পপকর্ন সেই শব্দ আলাদাভাবে যোগ করা হয়। একটা নিখুঁত বিজ্ঞাপন তৈরি করতে সত্যিকারের খাবারের প্রয়োজন পড়ে না। নাম্বার 7, শ্যাম্পু। টিভিতে একবার শ্যাম্পু লাগাতেই খুশকি উধাও। বাস্তবে খুশকি নিরাময়ে নিয়মিত চিকিৎসা ডার্মাটোলজিস্টের পরামর্শ দরকার হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রোডাক্টে থাকা জিঙ্ক পাইরিথিয়াম অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে স্কাল্প শুষ্ক হয়ে যায়। নাম্বার 8, টুথপেস্ট। 48 ঘন্টা ফ্রেশনেস। টুথপেস্টের এই দাবি একেবারেই মিথ্যা। দাঁতের চিকিৎসকরা বলেন একবার ব্রাশ করলে 12 ঘন্টায় বেশি প্রভাব থাকেই না। ব্র্যান্ডগুলি বিজ্ঞাপনে চকচকে দাঁত দেখাতে টুথপেস্ট টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করে, যা সাদা দেখায় কিন্তু উপকারী নয়। নাম্বার 9, পাস্তা। চমৎকার টমেটো সসে ভেজা কার্লি পাস্তা দেখতে দারুণ লোভনীয়, কিন্তু বাসে পাস্তা ঠান্ডা হয়ে গলে না পড়ার জন্য তেলের সাথে মেশানো হয় প্লাস্টিক কোটিং। নিচে থাকে কার্ডবোর্ড রোল বা তুলো, আর উপরে দেওয়া হয় গাঢ় পেইন্ট সস। আসলে ওটা একটা খাবার সদৃশ্য ভাস্কর্য। নাম্বার 10, স্কিন ক্রিম। ফর্সা হওয়ার মিথ, যা বহু বছর ধরে বিজ্ঞাপনগুলি আমাদের মধ্যে গেঁথে দিয়েছে, কিন্তু স্কিন টোন পরিবর্তনের জন্য কোনো ম্যাজিক নেই। এর পেছনে আছে ক্ষতিকর ব্লিচিং এজেন্ট। বেশ কিছুদিন ধরে স্কিন ক্রিমে থাকা হাইড্রোকুইনিন ও স্টেরয়েড, যা দীর্ঘমেয়াদী স্কিন পাতলা ও সংবেদনশীল করে তোলে। আসলে বিজ্ঞাপন আমাদের স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। তাই পরের বার যখন আপনি চকচকে চিপসের প্যাকেট দেখবেন, একটু ভাববেন এটা কি সত্যি।
আপনি কি এমন কোনো বিজ্ঞাপনে প্রতারিত হয়েছেন? নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।